হ্যালো ডিয়ার স্টুডেন্টস, নতুন একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইংরেজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার শিখব। তোমরা নিশ্চয়ই তোমাদের ভিডিওতে ছবিটি দেখে আইডিয়া করতেই পারছো, গেস করতেই পারছো যে আমরা কী নিয়ে শিখতে চলেছি। আমরা আজকে শিখব সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট আর প্রেডিকেটের বাংলা হলো উদ্দেশ্য ও বিধেয়। অনেক ক্ষেত্রে কীরকমভাবে বলা হয় যে সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, দেখো নিচে ব্র্যাকেট দিয়ে সবুজ করে বোঝানো আছে, আর প্রেডিকেট মানে হচ্ছে ক্রিয়াপদ, মানে ভার্ভ এবং অন্যান্য যা আছে। এভরি সেন্টেন্স হ্যাজ টু ইম্পর্ট্যান্ট পার্টস। প্রতিটি বাক্যের দুটি সমান গুরুত্বপূর্ণ অংশ থাকে। তাহলে প্রথম পার্টটা কি দেখো, বাদিকে আমরা একটা নীল জামা পরা ছেলেকে দেখতে পাচ্ছি। কি বলছে? দ্য সাবজেক্ট টেলস আস হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। তাহলে বাক্যে যে সাবজেক্ট থাকে, যে কর্তা থাকে, যে উদ্দেশ্য থাকে, সেটি আমাদের বলে বাক্যটি কাকে বা কি সম্পর্কে। ইট ইজ দ্য পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং দ্যাট ডাজ সামথিং। যে কোনো বাক্যে কোনো মানুষ, কোনো জায়গা, কোনো পশু পাখি যেটা করছে বা তার ব্যাপারে যেটা বলা হচ্ছে, ঠিক আছে, যার ব্যাপারে বলা হচ্ছে সে হচ্ছে সাবজেক্ট। হু অর হোয়াট এটা দিয়ে প্রশ্ন করে যাকে পাবে সেই একটি বাক্যের সাবজেক্ট। অনেক উদাহরণ আছে, উদাহরণগুলো দেখলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। সেই উদাহরণে আমরা আসছি। এবারে তাকাবো এই ছবিটির ডান দিকে আরেকটি ছবি আছে, সেখানে গোলাপি জামা পরা আমরা একটি মেয়েকে দেখতে পাচ্ছি। ছেলেটি যদি সাবজেক্ট সম্পর্কে আমাদের অবগত করে থাকে, তাহলে মেয়েটি আমাদেরকে জানাচ্ছে প্রেডিকেট সম্বন্ধে। দ্য প্রেডিকেট টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ডাজ অর হোয়াট হ্যাপেন্স। এই যে আমরা পড়লাম, সাবজেক্ট মানে হচ্ছে পার্সন, প্লেস অর থিং ইত্যাদি ইত্যাদি। তা ওরা বাক্যে থেকে কি করছে বা ওদের সাথে কি ঘটছে সেইটাই হলো প্রেডিকেট। ইট ইউজুয়ালি কন্ডেন্স দ্য ভার্ভ অ্যান্ড গিভস মোর ইনফরমেশন। এতে সাধারণত ক্রিয়াপদ থাকে এবং আরও তথ্য দেয়। বোঝা গেল? সাবজেক্টে ক্রিয়াপদ থাকবে না, প্রেডিকেটে ক্রিয়াপদ থাকবে। এটা একটা বেসিক ডিফারেন্স। আরও অনেকগুলো ব্যাপার আছে। এবারে আমরা এক্সাম্পলসগুলো ভালো করে দেখি এবং বুঝি। দেখো এখানে পরপর 5টা ছবি আছে। প্রত্যেকটা ছবি যদি আমরা ভালো করে দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবো। প্রথম ছবিটাতে কি দেখাচ্ছে? 1 নম্বর ছবি, রাজু রিডস আ বুক। আমি প্রশ্ন করলাম কে বই পড়ে? উত্তর এলো রাজু। তাহলে রাজু হয়ে গেল সাবজেক্ট, আর রিডস আ বুক এটা হয়ে গেল প্রেডিকেট, ক্রিয়াপদ। তার পরেরটা দেখি 2 নম্বর ছবিটা, একটা মেয়ে গাছে জল দিচ্ছে। কি বলা হচ্ছে? মিতা ওয়াটার্স দ্য প্ল্যান্টস। মিতা, কে জল দিচ্ছে? মিতা। অতএব মিতা হয়ে গেল সাবজেক্ট। আর আমরা কি শিখেছি? প্রেডিকেটে ভার্ভ এবং অন্যান্য পদ থাকে। তাহলে দেখো এখানে এই যে ওয়াটার্স এটা হয়ে গেল ভার্ভ, জল দেয়, এবং দ্য প্ল্যান্টস অন্যান্য পদ, এটা হয়ে গেল প্রেডিকেট। বোঝা গেল? তাহলে যে রুলটা আমরা শিখেছিলাম সেই রুলটা অ্যাপ্লাই করে কিন্তু এখানে ইজিলি বুঝতে পারছি। তার পরের ছবিটা আমরা দেখি, একটা হাসি খুশি কুকুর আছে। দ্য ডগ রানস ফাস্ট। সাবজেক্ট কর্তা হচ্ছে দ্য ডগ, কে জোরে দৌড়োয়? কুকুরটি জোরে দৌড়োয়। আর রানস ফাস্ট এটা হচ্ছে প্রেডিকেট। তারপরে 4 নম্বর ছবিটা দেখো, দ্য সান শাইনস ব্রাইটলি। সাবজেক্ট হচ্ছে কর্তা আর প্রেডিকেট হচ্ছে দ্য সান হচ্ছে সাবজেক্ট, আর শাইনস ব্রাইটলি এটা হচ্ছে প্রেডিকেট। লাস্ট এক্সাম্পল, আওয়ার স্কুল ইজ বিগ। কি আকারে বড়? আমাদের স্কুল। তাহলে আওয়ার স্কুলটা হয়ে গেল কি? সাবজেক্ট, আর বাদবাকি যেটা পড়ে থাকলো সেটা হয়ে গেল প্রেডিকেট। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা আরেকটুখানি ডিটেলে জানবো যে কিভাবে সাবজেক্ট প্রেডিকেট খুঁজে বার করতে হয়, কিভাবে মনে রাখতে হয়, ইত্যাদি ইত্যাদি। চলো, আমাদের যখন বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, আমরা আরেকটুখানি অ্যাডভান্স এই ব্যাপারে জেনে নিই। প্রথমেই দেখো কিভাবে খুঁজবো আমরা, হাউ টু ফাইন্ড। প্রথমে সেন্টেন্সটা পড়ো, বাক্যটি পড়বে, জিজ্ঞাসা করবে হু অর হোয়াট। যে উত্তরটা পাবে সেটাই হচ্ছে দ্যাট ইজ দ্য সাবজেক্ট। রাম ইজ সিঙ্গিং আ সং। কে গান গাইছে? রাম, অতএব রাম হচ্ছে সাবজেক্ট।
আর বাদবাকিটা হয়ে যাবে প্রেডিকেট। দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স ইজ দ্য প্রেডিকেট। সাবজেক্টটা বার করে নেওয়ার পরে যা পড়ে থাকবে সেটাই হয়ে গেল হচ্ছে প্রেডিকেট। আরও কতগুলো উদাহরণ তোমাদের জন্য এখানে দেওয়া হয়েছে, তোমরা একটুখানি দেখো। দেখো চারটি এখানে উদাহরণ দেওয়া আছে। দ্য ক্যাট স্লিপস অন দ্য সোফা, জিজ্ঞাসা করো কে শুয়ে আছে, উত্তর আসবে দ্য ক্যাট, এটা হয়ে গেল সাবজেক্ট, বাকিটা হয়ে গেল প্রেডিকেট। স্লিপস অন দ্য সোফা। আ বার্ড সিংস সুইটলি, সাবজেক্টকে আ বার্ড, সিংস সুইটলি কী হবে, প্রেডিকেট হবে। স্যাম প্লেস ফুটবল, সাবজেক্ট স্যাম, প্রেডিকেট প্লেস ফুটবল। উই প্লে টুগেদার, সাবজেক্ট উই, প্রেডিকেট হয়ে যাচ্ছে প্লে টুগেদার। এবারে আমরা দেখে নেব কীরকমভাবে এটাকে মনে রাখব। খুব সহজ এটা মনে রাখা। বারবার করে কি বলছি, হু আর হোয়াট দিয়ে প্রশ্ন করবে, যেটা বেরোবে সেটাই হবে কর্তা। প্রেডিকেট হয়ে যাবে হচ্ছে হোয়াট দ্য সাবজেক্ট ডাজ অর হোয়াট হ্যাপেন্স। এই যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ছেলেটির ছবি, এই মেয়েটির ছবি, তাহলে দ্য গার্ল ইজ রিডিং আ বুক, কে বই পড়ছে, দ্য গার্ল। আর কি করছে, ইজ রিডিং আ বুক, এই ইজ রিডিং আ বুক এটাই হয়ে যাবে হচ্ছে প্রেডিকেট। হোয়াট দ্য সাবজেক্ট ডাজ অর হোয়াট হ্যাপেন্স, ছেলেটি দৌড়চ্ছে, মেয়েটি বই পড়ছে, ইত্যাদি ইত্যাদি। ক্রিয়াপদ মানে কি তোমরা জানোই, ভার্ভ, কর্তা কি করে বা কি ঘটে। উইদাউট আ সাবজেক্ট উই ডোন্ট নো হু অর হোয়াট, শুধু লেখা আছে রানস ফাস্ট, সিংস সুইট, এই ধরনের শব্দবন্ধ কিন্তু বাক্য হতেই পারছে না, কারণ সাবজেক্ট নেই। যেভাবে ইঞ্জিন ছাড়া গাড়ি হয় না, একই রকমভাবে কিন্তু সাবজেক্ট ছাড়া সেন্টেন্স ওরকমভাবে হয় না। কর্তা না থাকলে আমরা জানি না কে বা কী। উইদাউট আ প্রেডিকেট উই ডোন্ট নো হোয়াট হ্যাপেন্স, আর শুধু কর্তা থাকলে হবে না, তার সাথে কিন্তু প্রেডিকেটও থাকতে হবে। যেরকম আগের বার কী বলেছিলাম, রানস ফাস্ট, সিংস সুইট, এগুলোর কোনো মানে নেই। একই রকমভাবে যদি শুধু আমি লিখে রাখি রাম, শ্যাম, তাহলেও কিন্তু কোনো মানে নেই। যখন সাবজেক্ট প্লাস প্রেডিকেট হবে তখনই সেটি একটি বাক্যে পরিণত হবে। এই দেখো, আমি রানস ফাস্টের আগে বসিয়ে দিলাম মিলি, মিলি রানস ফাস্ট, বাক্যটি দাঁড়িয়ে গেল। সিংস সুইট আছে, আমি তার আগে বসিয়ে দিলাম রাজু, রাজু সিংস সুইট, তাহলে সাবজেক্ট প্লাস প্রেডিকেট মিলে হয়ে গেল তোমার বাক্য। তাহলে এখানে এত অবধি থাকলো। আর সব শেষে দেখো একটা কথা এখানে লেখা আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমি আশা করি ভিডিওটি শুনলে তোমরা সকলে বুঝতে পারবে, কিন্তু শুধু বুঝলে হলো না, এই বোঝাটাকে দীর্ঘস্থায়ী ও চিরস্থায়ী করবার জন্য তোমরা এগুলিকে বারংবার বাড়িতে প্র্যাকটিস করবে এবং অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আজকের ভিডিও থাকলো এই অবধি। থ্যাংক ইউ। খুব শিগগিরই দেখা হবে পরের ভিডিওতে।